হ্যালো বন্ধুরা, তো কালকে হচ্ছে আমার বাবার জন্মদিন। তো আজকে একটু প্রিপারেশন করছি। তো আজকে রাত 12টার সময় আমরা সেলিব্রেশন করব ছোট্ট করে। তারপর আবার কালকে দেখবো। তো এখানে হচ্ছে মোমো বানানো। আমি মায়ের সাথে হেল্প করছি। একটা ছোট্ট পিঠে বলছি, মোমো বানিয়েছি পিঠের মতো দেখতে বলে। তো এখানে পুরগুলো ঢেলে দেবো। আর একটা হচ্ছে এখানে হবে চিকেন স্যুপ হচ্ছে মোমোর জন্যে। আর এখানে হচ্ছে তোমার কেকটা দেখাবো। আর এখানে চিকেন পকোড়া হবে। হয়েছে কিনা না, এখনো বাকি আছে। এইখানে হয়েছে, এখনো বাকি আছে, অনেকটা ফুলবে। তো পাপার বার্থডে হলে মেয়ে খুব এক্সাইটেড। তো মেয়ে এই আমার হাতে হাতে হেল্প করছে, আমাকে লেচিগুলো বেলিয়ে দিচ্ছে। ও কী করে করতে হয় ওর একটা আনন্দ, ও করে দেবে। ও একদম পাপাকে কি গিফট করবে, মানে অনেক দিন ধরে প্রিপারেশান। এই যে মোমো রেডি, মোমোর চিকেন স্যুপও রেডি অলরেডি। তো অনেক কিছু, এটা হচ্ছে সসেস করছিলাম। এই যে কেক দেখো। তো আজকে ভাবছিলাম অনেক কিছুই করব, যেহেতু ঘরেই সেলিব্রেশন করব, তো একটু ভালো মন্দ নিজেই হাতে রান্না করি। এটা সসেস, এটা বাইরে কিনতে গেলে প্রচুর টাকা দাম, তাই ভাবলাম ঘরেই করি। মেয়েও খেতে ভালোবাসে, ন্যাচারালি বাইরে যাওয়া হয় না সব সময়। এই দেখো কেকটা কি সুন্দর রেডি হয়ে গেছে, দেখেছো? চকলেট কেক। আর নিজে হাতে বানানো জিনিসের মর্যাদাই আলাদা। তার মধ্যে প্রচুর প্রচুর ভালোবাসা লুকিয়ে থাকে, যে নিজে হাতে এত খাটনি করে একটা জিনিস যখন রান্নার পর শুধু সে বলে যে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তাতে যে দারুণ শান্তি মেলে, মানে বলে বোঝানো যাবে না, লাখ টাকার শান্তি। আর এই দেখো চিকেন সসগুলো আমি অলরেডি করে নিয়েছি। সব কিছুই দেখাবো ছোট্ট ছোট্ট করে। আমি অনেক কিছু আজকে রান্না করেছি। তারপরে তার মধ্যে যেহেতু জন্মদিন, একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর একই দিনে পৌষ সংক্রান্তি। আচ্ছা দাঁড়াও, তার আগে দেখিয়ে নিই এই যে মেয়ে বাবাকে এখন বাবা মেয়েতে আদর হচ্ছে। আমার গলায় ব্যথা। আর আমরা জানো তো উইশ করতেই ভুলে গেছিলাম, রাতে ভালো ভুলে যাইনি, অভ্যাস তো তার দিতে তো ইচ্ছা করে। হাজবেন্ডকে জায়গায় নিয়ে এই যে মা সকালবেলা এসছে, তো সকালেই কেকটা কাটা হয়েছে। মেয়ে স্কুলে যাবে, মেয়ে রেডি হয়ে গেছে, তো তাই মেয়েরই তো তোড়জোড়, নাহলে তো আবার সেই বিকেল 4টে বেজে যাবে। তাই সকাল সকাল কেকটা আমরা কেটে নিয়েছি। মেয়ে কেক কাটিংয়ের সময় রয়েছে, মাও এসছে, পায়েস হয়েছে। এবার দুপুরবেলার রান্নার আইটেম দেখো। আজকে মাছের আইটেমই করেছি, মাংস কিছু করিনি। এটা হচ্ছে কি গুরজালি মাছ, চিংড়ি মাছে পাঁচমিশালি তরকারি, এখানে আমুদি মাছ আছে, মরলা মাছ আছে, গাং মরলা নাকি আরও কিছু, পায়েস, চাটনি পায়েস, মিষ্টি আর ভাত। তো আমি যেহেতু বেরোবো, তো আমি এভাবে সাজিয়ে, এটাই দুঃখের বিষয় যে আমি খেতে দিয়ে যেতে পারি, মানে সাজিয়ে যে সামনে থালাটা দেবো, এটা আমার ভীষণ মন খারাপ লাগছিলো যে আজকে জন্মদিনের দিন একটু সাজিয়ে গুজিয়ে দেবো। তো আমি এভাবে রেডি করে রেখে গেছিলাম, মাইক্রোওভেনে গরম করে খাবে। তো আর কিছু করার নেই। আর রাতে যেহেতু আজকেই আবার পৌষ সংক্রান্তি, তো আমরা তো জানো বাঙালিরা পৌষ সংক্রান্তির দিন পিঠে খাবো। তো এই যে আমি একটু অল্প করে পাটিসাপটা, একটু গুড়ের পায়েস, একটু এগুলো করেছিলাম একই দিনে। তো এগুলো রাতের আইটেম। জন্মদিন আমরা ঘরে এভাবে সেলিব্রেশন করেছি। তো আমার বরকে সবাই উইশ করো, খুব ভালো থেকো।